সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও যারা দেখছেন সবাইকে ম্যাথ এডুকেটরের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 3-এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রথমেই অনুশীলনী 3-এর 10 নম্বর সমস্যাটি দেখো কি আছে। 10 নম্বর সমস্যাটির নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রে ভূমি ও উচ্চতা দেওয়া হলো। ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। ক নম্বর দিচ্ছি ভূমি 10 মিটার ও উচ্চতা 6 মিটার। ক নম্বর ভূমি 25 সেন্টিমিটার ও উচ্চতা 14 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে একটা, ওই সূত্র সাহায্যে আমরা করব। প্রথমে দেখো ক নম্বর দেওয়া আছে ত্রিভুজের ভূমি 10 মিটার এবং ত্রিভুজের উচ্চতা 6 মিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো 2/1 গুণ ভূমি দেওয়া আছে কত 10 গুণ উচ্চতা হইল 6। তাহলে এখানে আছে 2টা মিটার গুণ করলে কী হবে বর্গ মিটার। ক্ষেত্রফল নির্ণয় করলে তোমার বর্গ কথাটা লাগাইতে হবে, বর্গ মিটার। তাহলে দেখো 2 দিয়ে 10 ভাগ করলে হবে 5, 5 6 30 বর্গ মিটার। উত্তর 30 বর্গ মিটার। তারপর দেখো খ নাম্বার দেওয়া আছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার এবং ত্রিভুজের উচ্চতা 14 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। দেখো 2/1 গুণ ভূমি হলো 25 গুণ উচ্চতা হলো 14। এটা এগুলো আছে কি সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার। 2014 কাটলে হইতেছে 7, 7 25 হইতেছে 175 বর্গ সেন্টিমিটার। দেখো উত্তর 175 বর্গ সেন্টিমিটার। তারপর দেখো 11 নম্বর, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো 1 কিলোমিটার সমান কত মিটার, এটা আগে আমরা লিখে বের করি। আমরা জানি 1 কিলোমিটার
সমান 1000 মিটার। আচ্ছা, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ধরে নিই আমরা, প্রস্থ ক মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ আমরা ধরছি ক, তাহলে এর 3 গুণ হলে হবে 3 ক মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে প্রশ্নে বলতেছে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, অর্থাৎ এর চতুর্দিকে ঘুরলে 1000 মিটার হাঁটাতে, অর্থাৎ এটা হলো বাগানের পরিসীমা। তাহলে প্রশ্ন মতে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে পরিসীমা পেয়েছি, আর প্রশ্ন অনুযায়ী হইতেছে 1000। তাহলে প্রশ্ন মতে 2 ইন্টু 3 ক যোগ ক সমান 1000, বা 2 ইন্টু 3 ক আর একটা ক হলো 4 ক সমান 1000, বা এর দ্বিগুণের কথা 8 ক সমান 1000, বা তো ক সমান হইতেছে 8 নিচে আসবে, 8 দ্বারা ভাগ হবে 1000-কে। অতএব ক সমান 1000-কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 125। দেখো, তাহলে দৈর্ঘ্য আসছিল আমাদের 3 ক। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 3 ইন্টু ক, কর মানে হচ্ছে 125 সমান 375 মিটার। এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ধরছিলাম আমরা কর মান হইতেছে 125, তাহলে 125 মিটার। এই হলো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ উত্তর। তারপর দেখো 12 নম্বর, প্রতি মিটার 100 মিটার ধরে 100 মিটার লম্বা ও 50 মিটার চৌড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? দেখো এটা আমরা কীভাবে করবো, প্রথমে আমরা দেখি এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য 100 মিটার এবং আয়তাকার পার্কের প্রস্থ বা চৌড়া, দৈর্ঘ্য হলো লম্বা আর প্রস্থ হলো চৌড়া 50 মিটার। অতএব আয়তাকার পার্কের পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে, পরিসীমা হবে মিটার, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মিটারে দেওয়া আছে। 2 ইন্টু দৈর্ঘ্য হলো 100 যোগ প্রস্থ হলো 50 মিটার সমান 2 ইন্টু 150 মিটার সমান হলো 300 মিটার। তাহলে পরিসীমা হলো আমাদের 300 মিটার। তাহলে দেখো এখন এখানে দেখাইতেছে যে বেড়া দিতে প্রতি মিটার বেড়া দিতে, অর্থাৎ 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত? 100 টাকা। তাই
1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। অতএব হচ্ছে মোট হচ্ছে 300 মিটার। তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হবে কত? 100 গুণ 300 বা 300 গুণ 100 টাকা সমান 20,000 টাকা। উত্তর 30,000 টাকা। তারপর দেখো 13 নম্বর, একটি সামান্তরিক ক্ষেত্রে ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা কীভাবে করবো সমাধান। দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং ক্ষেত্রের উচ্চতা 50 মিটার। আমরা জানি তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেওয়া আছে ভূমি 40 মিটার ইন্টু উচ্চতা 50 মিটার। গুণ করলে হবে 20, 2000 মিটার। মিটার গুণ করলে হবে বর্গ মিটার। উত্তর 2000 বর্গ মিটার। তারপর থেকে 14 নম্বর, একটি গণকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, গণকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো দেওয়া আছে গণকের দৈর্ঘ্য বা গণকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তা আমরা জানি গণকের তলগুলোর ক্ষেত্রফল সমান 6 গুণ দৈর্ঘ্য স্কয়ার এবং একক হবে কি মিটার আছে যেহেতু দৈর্ঘ্য, তাহলে বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে দেখো 6 গুণ দৈর্ঘ্য দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার বর্গ মিটার। 6 গুণ 16 বর্গ মিটার। 6 16 96 বর্গ মিটার। উত্তর 96 বর্গ মিটার।
তারপর দেখো 18 নম্বর, এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। এই হিসেবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন? তাহলে দেখো, আমরা জানি এক মাস সমান 30 দিন এবং 1000 গ্রাম সমান 1 কেজি। দেখো, একদিনে বিক্রি করে কত? 20 কেজি 400 গ্রাম ডাল। তাহলে এক মাসে অর্থাৎ 30 দিনে তিনি কি পরিমাণ ডাল বিক্রয় করবেন? দেখো, একদিনে তিনি ডাল বিক্রি করেন 20 কেজি 400 গ্রাম। অতএব 30 দিনে তিনি ডাল বিক্রি করেন 20 কেজি 400 গ্রাম গুণ 30। তাহলে দেখো, প্রথমে 20 কেজি যদি 30 দ্বারা গুণ করা হয়, 30 আর 20 গুণ করলে হবে 600 কেজি, আর 400 গুণ করলে 3 4 12, 12,000 গ্রাম। তাহলে দেখো, 600 কেজি যোগ 12,000 গ্রামের চেয়ে 12 কেজি, যেহেতু 1000 গ্রামে 1 কেজি, 12 কেজি। তাহলে মোট হইতেছে কত? 612 কেজি। তাহলে 612 কেজি ডাল তিনি এক মাসে কি বিক্রয় করবেন? উত্তর 612 কেজি। তারপর দেখো 20 নম্বর, একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? এটা আমরা কীভাবে করবো? দেখো, সমাধান আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে দেখো, বলছে একটি মগের ভিতরের আয়তন হইতেছে কত? 1500 ঘন সেন্টিমিটার। অতএব মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার। অতএব 1500 ঘন সেন্টিমিটার সমান 1500 ভাগ 1000, তাহলে কি হবে? লিটার হয়ে যাবে, সমান 1.5 লিটার। এখানে দেখো, মোট পানির পরিমাণ আছে কত? মোট পানি 270 লিটার। অতএব পানি পরিমাণ সমান হবে 270 ভাগ 1.5। তো মোট পানি পাবো কেমন? আমরা
পানির পরিমাণ মোট পানিকে ভাগ করতে হবে কি এক মগের যে ধারণ ক্ষমতা আছে ওইটা দ্বারা। তাহলে দেখো ভাগ করলে কত হয়, ক্যালকুলেটরের সাহায্যে যদি ভাগ করে দিই 270 ভাগ 0.5 সমান 180 মগ। তা 280 লিটারে কত মগ পানি হবে, মানে হবে কত 180 মগ। উত্তর 180 মগ। 22 নম্বর, কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত লিটার দুধ লাগবে। দেখো সমাধানটা আমরা কীভাবে করব, প্রথমে আমরা বের করি 30 দিনে কত লিটার দুধ লাগে। একদিনে দুধের লাগে, একদিনে দুধ লাগে 1.25 লিটার। অতএব 30 দিনে দুধ লাগে কী হবে 1.25 গুণ 30 লিটার। তাহলে দেখো এখানে গুণ করলে কত হইতেছে 30 1.25 ইন্টু 30 হইতেছে 37.5 লিটার। 5 লিটার। তাহলে দেখো প্রতি লিটার বা 1 লিটার দুধের দাম হইতেছে 52 টাকা। এখন 1 লিটার দুধের দাম 52 টাকা। অতএব 37.5 লিটার দুধের দাম 52 ইন্টু 37.5 টাকা। দেখি গুণ করলে কত হইতেছে 1950 টাকা। 1950 টাকা। 30 দিনে দুধ লাগবে 1950 টাকার ওই পরিবারের। উত্তর 1950 টাকা। তারপর দেখো 23 নম্বর, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে আয়তাকার বাগানটা আছে এখান থেকে এই পর্যন্ত হলো দৈর্ঘ্য, এটা হলো 60 মিটার এবং প্রস্থ এখান থেকে এই পর্যন্ত এটা হলো 40 মিটার। তো এটার ভিতর দিয়ে 2 মিটার চওড়া রাস্তা গেছে, এটা হলো আমাদের রাস্তা। এটি চতুর্দিকে কি 2 মিটার। তাহলে দেখো প্রথমে আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করি। দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হইতেছে আমাদের 60 ইন্টু প্রস্থ হইতেছে আমাদের 40 এবং মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার। তাহলে দেখো গুণ করলে কত হবে 2400 বর্গ মিটার। এই পেলাম আমরা আমাদের আয়তাকার বাগানের ক্ষেত্রফল। তাহলে দেখো এখন আমরা বের করব
আয়তাকার বাগানে যে রাস্তা বাদে যে ভিতরের ক্ষেত্রফল আছে, এই ভিতরেরটার ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে কি করতে হবে? দৈর্ঘ্য নিতে হলে আমাদের এখান থেকে এই পর্যন্ত হবে রাস্তা বাদে দৈর্ঘ্য। তাহলে এদিক দিয়ে হয়েছে 2 মিটার, এই দিক দিয়ে হয়েছে 2 মিটার। তাহলে 2 2 4 বাদ যাবে, রাস্তা বাদ দিলে দৈর্ঘ্য কত হবে? 60 থেকে 4 বিয়োগ দিতে হবে। অতএব এখানে দেখা দেওয়া আছে আরও কি, রাস্তার চৌড়া কত? রাস্তার চৌড়া 2 মিটার। অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? 60 বিয়োগ 2 গুণ 2 মিটার সমান 60 বিয়োগ 2 দুগুণে 4 মিটার সমান 56 মিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ, দেখো কি হবে? প্রস্থ নেজ আমাদের কত? 40। 40 থেকে 2 দিক দিয়ে রাস্তা 2 গুণ 2 মিটার সমান 40 বিয়োগ 4 মিটার সমান 36 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এখন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করি। অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান হবে 56 মিটার গুণ 36 মিটার সমান কত হয় দেখি আমরা গুণ করে, ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব। 56 গুণ 36 সমান 2016। তাহলে গুণ করলে হইতেছে আমাদের 2016 মিটার। মিটার গুণ করলে হবে বর্গ মিটার। তাহলে দেখো আমাদেরকে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সম্পূর্ণ আয়তাকার বাগানের ক্ষেত্রফল পেয়েছি কত? 2400 বর্গমিটার। এবং এই ভিতরের ক্ষেত্রফলটা পাইছি আমরা 2016 বর্গমিটার। তাহলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে এই ভিতরের ক্ষেত্রফল যদি বিয়োগ দিই আমরা, বাদ দিলে কী পাবো? রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল তবে 2400 বিয়োগ 2016 বর্গমিটার। তাহলে দেখো আমরা বিয়োগ করে কত পাইতেছি? 384 বর্গ মিটার। উত্তর রাস্তার ক্ষেত্রফল 384 বর্গ মিটার। তারপর দেখো 24 নম্বর, একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গ মিটারে 7.50 টাকা ধরে গড়ের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। গড়টির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে আমরা ধরি গড়ের প্রস্থ ক মিটার। অতএব ঘরের
দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে বলছে দৈর্ঘ্য হইব প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ ধরছি ক, দৈর্ঘ্য হবে কি 3 ক মিটার। অতএব এটা গড়ের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো 3 ক গুণ ক বর্গ মিটার সমান 3 ক স্কয়ার বর্গ মিটার। এখানে বলছে প্রশ্নে প্রতি বর্গ মিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। তাহলে দেখো 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার ক্ষেত্রফলে। অতএব 1 টাকা ব্যয় হবে কত, তাহলে কম, তাহলে 7.50 আসবে নিচে, উপরে 1 এত বর্গ মিটার ক্ষেত্রফলে। তাহলে মোট কত ব্যয় ছিল 1102.5, ব্যয় হবে কত বর্গ মিটারে 7.50, 1 গুণ 1102.50 এত বর্গ মিটার ক্ষেত্রফলে। তাহলে দেখো আমরা এখানে যদি ক্যালকুলেট করি তাহলে কত পাইতেছি, দেখো 1102.5 ভাগ করতে হবে 7.5 ইকুয়াল 147 সমান 147 বর্গ মিটার ক্ষেত্রফলে। তাহলে দেখো প্রশ্ন মতে কি হইতেছে, এখন প্রশ্ন মতে 3 ক স্কয়ার সমান 147 বা ক স্কয়ার সমান 147/3 বা ক স্কয়ার সমান ভাগ করলে কত হবে 49 বা ক সমান হবে √49, অতএব ক ইকুয়াল 749। সুতরাং ঘরের দৈর্ঘ্য 3 ক, তাহলে 3 গুণ কর মান হইতেছে 7, 3 7 21 মিটার, এবং ঘরের প্রস্থ আমরা ধরছিলাম কর মান হচ্ছে 7 মিটার। এই হলো আমাদের উত্তর। তারপর দেখো 25 নম্বর, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। ক নম্বর প্রশ্ন হইতেছে উপরে তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। খ নম্বর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত খরচ হবে। তাহলে দেখো এখানে ক নম্বর বলছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। তাহলে চিত্রটা হবে এরকম, এই হলো আমাদের বাগানের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত কি 50 মিটার, আর প্রস্থ হলো এখান থেকে এই পর্যন্ত, ওইদিকে প্রস্থ হলো 30 মিটার, এবং চতুর্দিকে 3 মিটার চওড়া, ভিতর দিয়ে 3 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এটাও 3 মিটার, এদিক দিয়েও 3 মিটার, এদিক দিয়েও 3 মিটার, এদিক দিয়েও 3 মিটার। আমাদেরকে শুধু এই চিত্রটি আঁকতে বলছে, চিত্রটি হবে এরকম। তারপর দেখো খ নম্বর বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল দেখি কীভাবে নির্ণয় করব। প্রথমে আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে, আয়তাকার বাগানের
দৈর্ঘ্য 50 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ 30 মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল সূত্র হইল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার। তাহলে দেখো গুণ করলে হইতেছে 1500 বর্গ মিটার। এই পেলাম আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ এই সম্পূর্ণটার ক্ষেত্রফল পেলাম। এখন রাস্তা বাদ দিয়ে ভিতরেরটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার চৌড়া দেওয়া আছে কি, রাস্তার চৌড়া 3 মিটার। অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? আপনার দৈর্ঘ্য আছে কত 50, তাহলে ভিতর দিয়ে রাস্তা গেছে, তাহলে হবে বিয়োগ 3 মিটার চৌড়া, দুই দিকে 2 দ্বারা গুণ মিটার সমান 50 বিয়োগ 6 সমান 44 মিটার। এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ ছিল কত 30 মিটার। তাহলে বেগ যাও 3 গুণ 2 মিটার সমান 30 বিয়োগ 6 সমান 24 মিটার। তাহলে রাস্তাবাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছে, অতএব রাস্তাবাদের ক্ষেত্রফল নির্ণয় করে। অতএব রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য 44 গুণ প্রস্থ 24 বর্গ মিটার সমান, দেখি গুণ করলে কত হইতেছে আমাদের, 40 গুণ 24 সমান 1056 বর্গ মিটার। এখন দেখো সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি ভিতরেরটার ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব রাস্তাটার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান বুঝছিলাম 1500 সম্পূর্ণ ক্ষেত্রফল রাস্তা সহ, রাস্তা বদলে 1056 বর্গ মিটার। খেল কি বিয়োগ করলে কত হইতেছে, 1500 মাইনাস 1056 হলো 444 বর্গ মিটার। এটা হলো আমাদের রাস্তার ক্ষেত্রফল যা নির্ণয় করতে বলছে। উত্তর 444 বর্গ মিটার। তারপর দেখো ঘ নম্বর বলছে কি, রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটার 25 টাকা মোট কত খরচ হবে। দেখো খ নং হতে পায় রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং
রাস্তা বাদে বাগানের প্রস্থ 24 মিটার। অতএব রাস্তা বাদে বাগানের পরিসীমা পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য হলো আমাদের 44 যোগ প্রস্থ হলো 24 মিটার সমান 2 গুণ 68 মিটার গুণ করলে হবে কত 136 মিটার। দেখো প্রতি মিটারে বেড়া দিতে খরচ হয় কত 25 টাকা। প্রতি মিটার মানে 1 মিটার। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা। অতএব 136 মিটার বেড়া দিতে খরচ হয় 136 পূরণ 25 টাকা সমান, দেখি আমরা কত হয়, 136 গুণ 25 3400 টাকা। 3400 টাকা। দেখ বাগানের পরিসীমায় বেড়া দিতে মোট খরচ 3400 টাকা হবে। উত্তর 3400 টাকা। তারপর দেখো 26 নম্বর, একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। ক নম্বর। খ নম্বর হলো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে ক নম্বর বলছে কি চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। সামান্তরিকের সংজ্ঞাটি হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের চিত্রটা এই আমরা এঁকে রাখছি, দেখো এটা হলো আমাদের সামান্তরিকের চিত্র। এই বিপরীত বাহুগুলো কি, এই বাহু আর এই বাহু কি সমান সমান্তরাল, এই বাহু এই বাহু সমান সমান্তরাল, কিন্তু কোণগুলো কি সমকোণ নয়। তাহলে এটা হলো আমাদের সামান্তরিক। চিত্রে ক খ গ ঘ চতুর্ভুজটি একটি সামান্তরিক। তারপরে দেখো খ নম্বর কি বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো দেওয়া আছে সামান্তরিকের ভূমি
40 মিটার এবং সমান্তরিকের উচ্চতা 30 মিটার। অতএব সমান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হইতেছে 40 মিটার গুণ উচ্চতা হইতেছে 30 মিটার। তাহলে গুণ করলে হবে 1200 মিটার, মিটার গুণ করলে হবে বর্গ মিটার। উত্তর বা 1200 বর্গ মিটার। তারপর দেখো গ নম্বর বলছে কি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে খ নং হতে পাই আমরা, খ নং হতে পাই সমান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল 1200 বর্গমিটার। প্রশ্নে বলা আছে সমান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গমিটার। এখন বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি বাহুর স্কয়ার, তার মানে ক স্কয়ার বর্গ মিটার। অতএব এখানে আমরা বেশি ক্ষেত্রফল 1200 বর্গমিটার আর বাহুর দৈর্ঘ্য ধরে হলো ক স্কয়ার। তাহলে দেখা যাইতেছে ক স্কয়ার সমান 1200 বা ক সমান √1200। অতএব ক সমান হচ্ছে 34.64। তাহলে দেখো এখন বর্গক্ষেত্রের পরিসীমা। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরছি ক, 4 গুণ কর মান হলো আমাদের 34.64। দেখি পরিসীমা গুণ করলে কত হয়। 34.64 সমান 138.56। 30.56 মিটার। এটা হবে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা। উত্তর 138.56 মিটার। তারপর দেখো 27 নম্বর চিত্রে ABCD সমান্তরিকটির পরিসীমা 300 মিটার। এই হলো সমান্তরিক ABCD, পরিসীমা বলা আছে 300 মিটার এবং ADF ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। মানে হলো 4/1 ADF হইতেছে আমাদের এটা
এডিএফ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে কি সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4। আচ্ছা, তারপরে এই হলো আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্ন বলছে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো। ক নম্বর হলো সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো। গ নম্বর হলো এফ সমান কত মিটার। তাহলে দেখো প্রথমে ক নম্বর বলছে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটার প্রকাশ করো। তাহলে দেখো এখানে পরিসীমা আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা 300 মিটার, 300 মিটার। আমরা জানি এক কিলোমিটার সমান 1000 মিটার এবং 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 300 মিটার সমান, এটাকে আমরা যদি কিলোমিটার মানে তাহলে কি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1000 যদি আমরা ভাগ করি তাহলে কী হবে কিলোমিটার। তাহলে 300-রে ভাগ করবো কত দ্বারা, 1000 দ্বারা। তাহলে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় দেখুন, সমান 0.3 হয়ে গেল কিলোমিটার। এবং সেন্টিমিটার যদি নেই 300 মিটার সমান, তাহলে 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার। তাহলে 300 মিটার সমান হবে 300 গুণ 100, তারা গুণ করলে হয়ে যাবে কি সেন্টিমিটার সমান 30,000 সেন্টিমিটার। উত্তর 0.3 কিলোমিটার এবং 30,000 সেন্টিমিটার। তারপর দেখো খ নম্বর কি বলছে, খ নম্বর বলছে আমাদেরকে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো। তাহলে দেখো চিত্রে দেখো দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করলে আমাদের কি করতে হবে, ভূমি লাগবে এবং উচ্চতা লাগবে। তো প্রশ্নে আমাদের উচ্চতা দেওয়া আছে আর ভূমির কথা বলা আছে, এটা 2x আর এখানে আছে x। তাহলে এবং দেওয়া আছে আমাদের পরিসীমা 300 মিটার। তাহলে আমরাও এখান থেকে চিত্র হতে সামান্তরিকের পরিসীমা নির্ণয় করি। খ নং চিত্র হতে দেওয়া আছে এবি সমান 2x এবং এডি সমান বিসি সমান x। এখানে এবি এবং ডিসি এবং কি ডিসি সমান এবি সমান হলো 2x এবং এডি সমান বিসি সমান হলো x। আচ্ছা, তাহলে সামান্তরিকের পরিসীমা কী হবে, সামান্তরিকের পরিসীমা 2 × 2x প্লাস x তো মিটার সমান 2 × 3x সমান হইল 6x মিটার।
আমরা চিত্র অনুযায়ী পাইলাম সামান্তরিকের পরিসীমা 6x মিটার এবং প্রশ্নে আমরাও বলা আছে সামান্তরিক পরিসীমা 300 মিটার। অতএব 6x সমান হইল 300 বা x সমান হইতেছে 6/300 ভাগ করলে হবে 50। তাহলে অতএব সামান্তরিকের ভূমি হইতেছে কত AB সমান 2x, তাহলে 2x 2 ইন্টু এক্সের মান হলো 50, 50 যখন হলো 100 মিটার। দেওয়া আছে উচ্চতা 5 মিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হইতেছে আমাদের 100 মিটার গুণ 5 মিটার করলে হবে 500 বর্গ মিটার। উত্তর 500 বর্গ মিটার। তারপর দেখো গ নম্বর বলছে এফ সমান কত মিটার। এফ হলো আমাদের চিত্রে দেখো এখান থেকে এই পর্যন্ত এটা হলো এফ। তাহলে আমাদের এখানে এই যদি ত্রিভুজটা ধরি তাহলে এটা হলো আমাদের ত্রিভুজের উচ্চতা বা লম্ব 5 মিটার, আর এটা হবে ভূমি, এটা হবে অধিভুজ। তাহলে দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে যে ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের 1/4। তাহলে আমরা খ নম্বরে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছি। কত পেয়েছি তাহলে দেখি আমরা খ নং হতে সামান্তরিকের ক্ষেত্রফল 500 বর্গ মিটার। অতএব ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল সমান হবে কি, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 500 বর্গ মিটার, 500 এর 1/4 মানে 4/1 এত বর্গ মিটার। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি 4 দ্বারা 500 ভাগ করি তাহলে হবে 125 বর্গ মিটার। এটা হলো আমাদের ADF এর ক্ষেত্রফল পেলাম আমরা 125 বর্গ মিটার। আবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল আমরা এখানে পাইছি কত 125 বর্গ মিটার। আবার আমরা জানি 2/1 গুণ ভূমি ফলন উচ্চতা। অতএব ত্রিভুজ ক্ষেত্র ADF সমান কত 125। তো ত্রিভুজ ক্ষেত্র ADF সমান কী হবে 2/1 গুণ ভূমি, তাহলে ত্রিভুজ ADF এর ভূমি হলো AF, উচ্চতা হইতেছে DF সমান 125 বা
তাহলে নিচে 2 যদি ওই দিকে যায় তাহলে কি 125-এর সাথে গুণ হবে, তাহলে এএফ ইন্টু ডিএফ, ডিএফ আমাদের দেওয়া আছে কত 5 মিটার সমান 125 গুণ 2। এখানে সাইড নোট আমরা দিতে পারি, যেহেতু ডিএফ সমান 5 মিটার, তাহলে দেখো বা এএফ সমান কী হবে 5 করে দেবে নিচে আসবে পরে 125 ইন্টু 2, 5 দিয়ে 125-কে ভাগ করে যদি 5 25-এ 125, 25 আর 2 গুণ করলে অতএব এএফ সমান হবে 50। তাহলে এএফ এর দৈর্ঘ্য সমান কত মিটার বলছে, অতএব এএফ সমান এএফ সমান 50 মিটার। এই যে আমাদের উত্তর। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।